মা, আজকে আমি স্কুল যাব না। আচ্ছা, তাহলে আমিও যাব না স্কুলে মা। ও মা, আমার একটা ফোন লাগবে। আমারও একটা ফোন লাগবে মা। আচ্ছা দিদি যখন যা করবে তোকেও কি তাই করতে হবে সব সময়? হ্যাঁ, দিদি যা করবে আমিও সব সময় তাই করব। আচ্ছা। ও মা, সামনে এক্সাম, এখন থেকে আমি 7-8 ঘন্টা পড়বো, ঠিক আছে? মানু, তুই এখন থেকে বসে যা বই নিয়ে, 7-8 ঘন্টা পড়বি কিন্তু, কারণ দিদি যা করবে তুইও তো তাই করবি না। আমি খুব ভালো বাচ্চা, তাই আমার ভালো মার্কস আসলে বাবাকে মিষ্টি কিনে লোককে খাওয়াতে হবে, তার জন্য আমি পড়াশোনাই করি না। আমি খুব ভালো বাচ্চা, তাই ডেইলি স্নান করলে আমাদের বাড়ির সব জল ওয়েস্ট হবে, তাই আমি 4-5 দিন পর পর করি। আমি খুব ভালো বাচ্চা, তাই সকালে ঘুম থেকে উঠলেই মাকে আমার জন্য চা বানাতে হবে, তাই আমি 12টার পর ঘুম থেকে উঠি। আমি খুব ভালো বাচ্চা, তাই সবসময় যদি আমি মার কথা শুনি তাহলে আমাকে মা গালি দেওয়ার কোনো রিজনই পাবে না, তাই আমি সারাদিন মোবাইল দেখি। কিরে, তোর স্কুল স্যার আমাকে রাস্তায় দেখে অজ্ঞান হয়ে গেল কেন? হইছে কি, তোর মরার কথা কইয়া 1 সপ্তাহ ছুটি আনছিলাম। আমি দাড়ি, তুমি কমা। তুমি প্যান্ট আর আমি জামা। তুমি পাহাড়, আমি পর্বত। আমি চিনি, তুমি শরবত। আমি মনি, তুমি মুক্তা। আমি মানুষ, তুমি কুত্তা। পড়াশোনা করলে পাস, আর পাস করলে আনন্দ। মনে আনন্দ আর ফুর্তি আসলে হয়ে যায় খেলাধুলা, আর খেলাধুলা করলে লাগে ব্যথা, আর ব্যথা লাগলে হয়ে যায় অসুস্থ, আর অসুস্থ হওয়ার মানেই হলো মৃত্যু। তার মানে লজিকটা কি দাঁড়ালো? পড়াশোনা করলে হয় মৃত্যু। সো পড়াশোনা করার দরকার নাই, পড়াশোনা করার কোনোই দরকার নেই। স্যার, আমি আজকে একটা স্বপ্ন দেখেছি। তা কি স্বপ্ন দেখলি? আমার হাতে গু আর আপনার হাতে মধু। তা তো হবে, কারণ আমি একজন জ্ঞানী মানুষ, আমার হাতে তো মধু থাকবেই, আর তুই একটা ছাগল, তোর হাতে তো গু থাকবেই। স্যার, আমার স্বপ্নের কথা এখনো শেষ হয় নাই। আচ্ছা, পরে কি দেখেছিলি বল। তারপর আমি দেখলাম আপনার হাত আমি চাটতাছি আর আমার হাত আপনি চাটতাছেন। ভাই বলতো মুড়ির টিন, মুড়ির টিন, সোমবার তোর বিয়ের দিন, ইয়ে। ভাই বলতো থিরি, থিরি, তুই খাস বিড়ি, ইয়ে। ভাই বলতো নন্দ, নন্দ, তোর বাদের খুব গন্ধ, ইয়ে। ভাই বলতো আলো। না ভাই আমি আর বলবো না। বলবি না তো? না। বুলু 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 বুলু। কি? নাকের ঘি খাবি? আরো ভিডিওস দেখতে চাইলে সাবস্ক্রাইব। ভাইয়া, আমরা জলাবাতি খেলতেছি, আপনার কাছে তো কিছু নিতে আইলাম। এইবারে সবাই খেলতেছে? হ্যাঁ ভাইয়া, সবাই খেলতেছে, সবাই সবকিছু দেওয়া শেষ। কেন, কি দিল? 4 তলার যারা আছে না, হ্যাঁ ডাইল দিছে, আর 3 তলার জনেরা চাইল দিছে, আর 2 তলার জনেরা ময় মশলা দিছে। খিচুড়ি লেগে তো সবাই সবকিছু দিছে, তাহলে আমরা কি দিব? আরে ভাইয়া, কি যে বলেন না, যুগ কি আগের মতো আছে? আপডেট হয়েছে না, এখন কি আর শুধু ডাইল খিচুড়ি চলে, এখন তো মাংস খিচুড়ি চলে। আপনারা গরুর মাংস দিবেন, 5 কেজি গরুর মাংস দিলে হবে। 5 কেজি গরুর মাংস দেওয়া লাগবো? আচ্ছা শান্তনু আপু, আপনি কি দিচ্ছেন? আমি কিছু দেই নাই ভাইয়া, আমি দিব, আমি পানি দিব। রান্না করতে পানি লাগবে না, পানির দায়িত্বটা আমি নিয়েছি। খুব খিদে পেয়েছে, কি যে খাই। ভাই তুই এখান থেকে আম নিয়ে খেয়ে ফেলেছিস কেন? কি হয়েছে? শেষ, সব শেষ ভাই, মান সম্মান ইজ্জত ধর্ম সব শেষ ভাই, সব খেয়ে ফেলেছিস তুই। কেন ভাই, কি হয়েছে? একটা ফল খেলে কি হবে ভাই? ভাই শেষ ভাই, সব শেষ, আর কিচ্ছু রইলো না ভাই, শেষ ভাই, বেঁচে থেকে আর কি হবে? শেষ, সব শেষ। আরে ভাই বল না কি হয়েছে, এই ফল খেলে কি হবে? আরে ভাই এটা মালতী বৌদির জন্য এনেছিলাম, ওনার 3 বছর থেকে বাচ্চা হয় না, এটা একটা জ্যোতিষী দিয়েছে, বলেছে এই ফল খেলেই ওনার বাচ্চা হবে, আর এটা তুই খেয়ে ফেললি। হ্যাঁ, আরো ভিডিওস দেখতে চাইলে সাবস্ক্রাইব করে দাও। ওহে শাশুড়ির সংসারে থাকা নারী, কখনো ভালো মন্দ কিছু খেতে ইচ্ছে করলে শাশুড়িকে বলতে যেও না, কারণ উত্তরে তোমাকে শুনতে হবে, বৌমা মুরগির ডান তো আমার বড় ছেলে খাবে, মাছের মাথা ছাড়া আমার ছোট ছেলে ভাতই খায় না, খাসির কলিজা তো তোমার শ্বশুরের পাতে দিতে হবে,
উনি নিজেও কিছু খাবে না, তোমাকেও কিছু খেতে দিবে না, তাই না বলেই খেয়ে নাও। না না, কথা যেহেতু শুনতে হবে, খায়া একটু কথা শুনলে কিচ্ছু হবে না, কথা তো তোমাকে এমনি শুনতে হবে। খায়া না হয় একটু কথা শুনলাই, মানে রান্নার আগে মুরগি রান্না খেয়ে নিবা, আর রান্নার পর পরই মাছের মাথাটা খায়া ফেলবা, আর রানতে রানতে খাসির কলিজাগুলো বেছে বেছে খেয়ে নিবা। এছাড়া আমাদের মেয়ে মানুষের কোনো উপায় নাই, মানে শাশুড়ি কোনোদিন ভালো মন্দ কিছু খেতে দিবে না, না বলে খেয়ে নিবা সবসময়, এইটাই একটা সমাধান। তোমাদের কোনো বুদ্ধি নেই। দেখ তো দিদি এটা খেয়ে কেমন, ঠিকঠাক? দেখ তাহলে খারাপ হয়নি, তারপরেও ডাস্টবিনে ফেলে দিয়েছে, শুধু নষ্ট করতে জানি। যত সব ভালো লাগে না, সবসময় শুধু টাকা টাকা টাকা। এত টাকা কি করো কি তুমি? বললাম তো আমি তোমার ঠিক টাকা দেবো, সবসময় শুধু টাকা টাকা টাকা। ইউ শাট আপ। ইউ আই লাভ ইউ। ইংলিশ মারাচ্ছে আমার কাছে, মনে হচ্ছে আমি কিছু জানি না, ইংলিশ জানি না। যত সব, একটা মেয়ে আর কত দিকে সামলাবে? একটা মেয়ে আর কত দিকে সামলাবে? তোমার বাড়ি সামলাবো নাকি তোমার বাবা মা সামলাবো নাকি তোমার বাচ্চাকে সামলাবো? ওরে তুই শুধু তোর মুখটা সামলা, বাকি সব এমনি ঠিক হয়ে যাবে। আমি যদি 5 কোটি টাকা পেতাম তাহলে শপিং মল খুলতাম। শপিং মল খুলে কি করতিস? কেন? শপিং মলের সামনে বসে ভিক্ষা করতাম। পড়ালেখা করলেও বাসন মাজতে হইব, পড়ালেখা না করলেও বাসন মাজতে হইব, পার্থক্য শুধু হলো ছাই আর ভিমবার। লোকে বলে আমি নাকি বড় হয়েছি, কিন্তু এখনো আমি বেবি ক্রিম ইউজ করি। লোকে বলে আমি নাকি বড় হয়েছি, কিন্তু এখনো আমি সত্যি কথা প্রমাণ করার জন্য দিব্যি কাটি। ভাই মা কালীর দিব্যি বলছি, আমি করিনি। লোকে বলে আমি নাকি বড় হয়েছি, কিন্তু এখনো আমি কোথাও গেলে আমার মা আমাকে 100 বার কল করবে। ভাত খেয়েছি, স্নান করেছি, হাগু করেছি। লোকে বলে আমি নাকি বড় হয়েছি, কিন্তু এখনো আমার পাশ বালিশ ছাড়া ঘুম হয় না। ভাই একটা পান দাও। কি দিয়ে খাবেন? কেন, দাঁত দিয়ে? না মানে কিভাবে খাবেন? কেন, চিবিয়ে খাবো। আরে ভাই সাথে কি খান? সাথে আমার বন্ধু সলমান খান। আরে ভাই আপনি কি জর্দা খান? না ভাই, আমি আমির খান।